নমস্কার বন্ধুরা, আজকের গল্পটি পূর্ণা জেলার এক ঘটনা নিয়ে। পূর্ণা থানার অন্তর্গত একটা গ্রাম আছে, বোধাই গ্রাম। এই গ্রামেই চৌধুরী পরিবার বসবাস করত। পরিবারে ছিলেন মালুয়া চৌধুরী এবং তার স্ত্রী কুসুম, তাদের ছেলে সঞ্জয় এবং সঞ্জয়ের স্ত্রী মায়া। সঞ্জয় রাতে তার ক্ষেত পাহারা দিতে খেতে গিয়ে থাকত। তার বাবা মালুয়া চৌধুরীও খেতেই থাকতেন। তাদের বাড়ি ক্ষেতের কাছেই ছিল। 8ই জানুয়ারির রাতে বাবা ছেলে দুজনেই খেতে রওনা দেন। বাড়িতে শুধু কুসুম ও তার বৌমা মায়া ছিলেন। সকালে মায়া সঞ্জয়কে ফোন করে জানায় যে সে ঘুম থেকে উঠে দেখে তার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। ফোন করার আগে সে শাশুড়িকে অনেকবার ডাকলেও কোনো উত্তর মেলেনি। এই কথা শুনে সঞ্জয় উদ্বিগ্ন হয়ে ওঠে এবং দৌড়ে বাড়ি আসে। দরজা খুলতে এসে দেখে মায়া আতঙ্কিত। সে বলে যে দরজা বাইরে থেকে বন্ধ ছিল। দুজনেই কুসুমের ঘরে গিয়ে দেখল তিনি সেখানে নেই। কিছুক্ষণ অপেক্ষার পর সঞ্জয় খেতে গিয়ে বাবাকে খবর দেয়। মায়াও তখন খেতে চলে আসে। স্ত্রীর নিখোঁজ হওয়ার খবর শুনে মালুয়া চৌধুরীও চিন্তিত হয়ে পড়েন। সঞ্জয় ও মায়া যখন ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন সঞ্জয়ের চোখ পড়ে এক লাশের ওপর। সে কাছে গিয়ে দেখতেই চিৎকার করে ওঠে। ওটা তার মা কুসুমের লাশ। কুসুমের গলায় ও আশেপাশে কুড়ালের গভীর আঘাতের চিহ্ন ছিল। রক্তমাখা কুড়ালটা সেখানেই পড়েছিল, যা দেখে মনে হচ্ছিল তাকেই খুনের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। সঞ্জয়ের চিৎকার শুনে আশেপাশের কৃষক কানাইয়ালাল ও মাঙ্গিলাল দৌড়ে চলে আসে। সঞ্জয় তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। থানার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। কুসুমের রক্ত তখনও শুকায়নি, যা দেখে পুলিশ বুঝতে পারে যে হত্যা সকালের দিকেই হয়েছে। প্রথমে তারা মনে করেছিল কুসুম শৌচ কাজের জন্য মাঠে এসেছিলেন, তখনই কেউ তাকে হত্যা করেছে। কিন্তু আশেপাশে তার ব্যবহৃত লোটা বা অন্য কিছু পাওয়া যায়নি। তাহলে তিনি ভোরবেলা খেতে কেন এসেছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ তদন্ত শুরু করে। ঘটনা জানার পর এসপি ময়ঙ্ক বস্তি ও ডিএস পরিহার ঘটনাস্থলে আসেন এবং তদন্ত চালান। কুসুমের স্বামী মালুয়া ও ছেলে সঞ্জয় জানান তাদের কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। মায়াও পুলিশকে সমস্ত ঘটনা জানিয়ে দেয়। এরপর পুলিশ বাড়ির ভিতর তল্লাশি চালায়। তদন্তের সময় থানার ইনচার্জের মনে সন্দেহ জাগে যে হত্যাকারী পরিচিত কেউ হতে পারে, কারণ কুসুমের ঘরে কোনো লড়াই বা ধস্তাধস্তির চিহ্ন ছিল না, যা দেখে মনে হচ্ছিল তিনি স্বেচ্ছায় ঘর থেকে বের হয়েছিলেন। পুলিশের সন্দেহ আরও বেড়ে যায় যখন তারা দেখে যে মায়ার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করা হয়েছিল। এতে পুলিশের মনে হয় কুসুমের গ্রামের কোনো পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। তারা ধারণা করে হয়তো সেই পুরুষ রাতের বেলা কুসুমের সঙ্গে দেখা করতে এসেছিল, যাতে মায়া তাদেরকে দেখতে না পারে। তাই তার দরজা বাইরে থেকে আটকে দেওয়া হয়েছিল। কিন্তু কী কারণে তাকে খুন করা হলো? তবে 56 বছর বয়সী কুসুমের প্রেমের সম্পর্কের বিষয়টি পুলিশ ঠিক বিশ্বাস করতে পারেনি। তাই তারা গ্রামের লোকজনের কাছে কুসুমের চালচলন সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করে। কিন্তু কুসুম সম্পর্কে কোনো সন্দেহজনক তথ্য পাওয়া যায়নি, বরং তদন্তে মায়া সম্পর্কে কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। গ্রামের লোকেরা জানায় মায়া ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী নারী এবং তার ব্যবহার একটু সন্দেহজনক ছিল। গুজব ছিল তার সাথে গ্রামেরই 19 বছর বয়সী হালকে চৌধুরীর সম্পর্ক ছিল। পুলিশ ইতিমধ্যে মায়াকে জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু তখন কিছু সন্দেহজনক লাগেনি। তবে একটি বিষয় খটকা লাগছিল। প্রতিবার জিজ্ঞাসাবাদের সময় মায়া তার ঘুমটা পুরোপুরি মুখে টেনে রাখত, যেন সে তার মুখের ভাব লুকানোর চেষ্টা করছিল। এবার থানার ইনচার্জ শুক্লা একজন মহিলা পুলিশকে মায়াকে জেরা করার দায়িত্ব দেন। মহিলা পুলিশ কর্মকর্তা মায়ের ঘুমটা সরিয়ে তাকে সেদিন রাতের ঘটনা সম্পর্কে প্রশ্ন করতে থাকে। আচমকা সে প্রশ্ন করে, সেদিন রাতে হালকে তোমার কাছে কটায় এসেছিল? হালকের নাম শুনে মায়ার চেহারার রং বদলে যায়। কিছুক্ষণ চুপ থাকার পর সে বলল, কি হালকে? সে আমার কাছে কেন আসবে? মহিলা পুলিশ তাকে কড়া স্বরে বলে, মিথ্যা বলা দরকার নেই, আমাদের সব জানা আছে। ওই রাতে হালকে তোমার কাছে এসেছিল, তাই না? বলো, সে তোমার শাশুড়িকে কেন মেরেছিল? পুলিশ আরও চাপ দিলে মায়া ভয় পেয়ে সত্যিটা স্বীকার করে ফেলে। সে জানায় সে রাতে তার শাশুড়ি তাকে ও হালকেকে একসঙ্গে দেখে ফেলেছিল। এরপর পরিস্থিতি এমন দাঁড়ায় যে সে ও হালকে মিলে কুসুমকে খুন করে। পুলিশি তদন্তে উঠে আসে মায়ের পরকীয়া চাঞ্চল্যকর কাহিনী। মায়ের বিয়ে হয় মাত্র 21 বছর বয়সে সঞ্জয়ের সঙ্গে। শুরুর দিকে সব ভালোই চলছিল, কিন্তু ধীরে ধীরে সঞ্জয় ক্ষেতের কাজে এত ব্যস্ত হয়ে পড়ে যে প্রতিদিন রাতে সে খেতে গিয়ে থাকতে শুরু করে। এই সুযোগে মায়ের নজর পড়ে হালকের দিকে। প্রথমে হালকে মায়াকে সম্মান করে ভাবিজি বলে ডাকত, কিন্তু কিছুদিন পর সে মায়া সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। একদিন সে লুকিয়ে মায়াকে স্নান করতে দেখে। মায়ার চোখে পড়লেও সে কিছু বলে না। এতে হালকের সাহস আরও বেড়ে যায়। এরপর মাও ইচ্ছাকৃতভাবে তাকে আকৃষ্ট করতে শুরু করে। ধীরে ধীরে তাদের মধ্যে হাসি ঠাট্টা বাড়তে থাকে, যা একসময় ঘনিষ্ঠ সম্পর্কে পরিণত হয়।
সঞ্জয় ও তার বাবা যখন রাতে খেতে থাকতেন তখন মায়া লুকিয়ে হালকেকে তার ঘরে ডেকে নিত। 8ই জানুয়ারির রাতে যখন তারা একসঙ্গে ছিল তখনই কুসুম তাদের দেখে ফেলে। তিনি সঙ্গে সঙ্গে ছেলেকে জানাতে রাতে খেতে রওনা দেন। মায়া তখন আতঙ্কিত হয়ে পড়ে। সে হালকেকে কুড়াল দিয়ে কুসুমকে শেষ করে দিতে বলে। এরপর তারা দুজনে মিলে পিছন থেকে এসে কুসুমের উপর আক্রমণ চালায়, কিন্তু তারা ভুল ভেবেছিল। আইন থেকে পালিয়ে থাকা সহজ নয়। মাত্র 4 দিনের মধ্যেই পন্না পুলিশ তাদের গ্রেপ্তার করে। এই ঘটনা প্রমাণ করে কতই না চতুরতা করা হোক, অপরাধের সত্য একদিন সামনে আসবে। বন্ধুরা, যদি আমরা ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানবো পারিবারিক জীবন ও সামাজিক প্রেক্ষাপট। এই গল্পটি ভারতের একটা গ্রামীণ সমাজের পটভূমিতে রচিত, যেখানে পরিবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানে মলুয়া চৌধুরী, তার স্ত্রী কুসুম, তাদের ছেলে সঞ্জয় ও তার স্ত্রী মায়া, এই 4 জনের পরিবারকে কেন্দ্র করে কাহিনী আবির্ভূত হয়েছে। সঞ্জয় ও মলুয়া রাতে মাঠ পাহারা দিতে যান, যা গ্রামের কৃষিজীবী সমাজে সাধারণ ব্যাপার। মায়া ও কুসুম বাড়িতে থাকেন, যা ঐতিহ্যগতভাবে নারীদের ভূমিকার প্রতিচিত্র। এই সমাজে নারী চরিত্রের প্রতি কঠোর নিয়মকানুন রয়েছে, যেখানে সতীত্ব ও নৈতিকতা রক্ষা করা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এর পরের পয়েন্ট হচ্ছে অবৈধ সম্পর্ক, বিশ্বাসঘাতকতা। গল্পে দেখা যায় মায়া, যিনি পরিবারের পুত্রবধূ, তিনি গ্রামের যুবক হালকে চৌধুরীর প্রেমে পড়েন। এটা একটা গোপন সম্পর্ক যা নিষিদ্ধ এবং সামাজিকভাবে অসম্মানজনক। মায়া যখন বিয়ে হয়ে এই গ্রামে আসেন তখন তার দাম্পত্য জীবনে স্বাভাবিক থাকলেও স্বামী সঞ্জয় কৃষিকাজে বেশি মনোযোগী হয়ে পড়েন। একাকিত্ব ও শারীরিক চাহিদার কারণে মায়ার মন পরিবর্তিত হয় এবং তিনি যুবক হালকের প্রতি আকৃষ্ট হন। শুরুতে হালকে মায়াকে গোপনে পর্যবেক্ষণ করত, কিন্তু পরে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তারা লুকিয়ে দেখা করত এবং রাতের অন্ধকারে গোপন সম্পর্কে লিপ্ত হতো। এই ঘটনাটি বিশ্বাসঘাতকতার উদাহরণ, যেখানে একজন স্ত্রী তার স্বামীর প্রতি অসততা দেখিয়েছে এবং একজন যুবক অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করেছে। এটি সমাজে পরিণতির দিক থেকে খুবই নেতিবাচক এবং অনৈতিক হিসেবে চিহ্নিত হয়। এর পরের পয়েন্ট হচ্ছে অপরাধ সংঘটনের কারণ ও কৌশল। গল্পের নাটকীয় মোড় আসে যখন কুসুম মানে মায়ার শাশুড়ি তাদের অবৈধ সম্পর্ক ধরে ফেলেন। কুসুম যখন নিজের পুত্রবধূকে হালকের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেন তখন তিনি রাগান্বিত হন এবং তার ছেলেকে জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। মায়া বুঝতে পারে যে যদি তার শাশুড়ি সত্যি বলে দেয় তবে তার সংসার ধ্বংস হয়ে যাবে এবং গ্রামে তার সম্মান নষ্ট হবে। এই কারণে সে তার প্রেমিক হালকেকে বলে, আমাদের সম্পর্ক বাঁচাতে হলে শাশুড়িকে সরিয়ে দিতে হবে। এরপর তারা একটা পরিকল্পনা তৈরি করে। কুসুম যখন একা মাঠের দিকে যাচ্ছিলেন তখন তারা তাকে পেছন থেকে আক্রমণ করে। হালকে এবং মায়া একসঙ্গে কুসুমের গলায় কুড়াল দিয়ে আঘাত করে, তাকে হত্যা করে। পরে নিজের সন্দেহ সরানোর জন্য মায়া তার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে রাখে, যেন মনে হয় সে নির্দোষ। এর পরপর হচ্ছে পুলিশের তদন্ত ও সত্য উদ্ঘাটন। পুলিশ প্রথমে পরিবারের লোকেদের সন্দেহ করলেও তদন্তে মায়ার সন্দেহজনক আচরণ ধরা পড়ে। পুলিশ দেখে মায়া সবসময় ঘোমটা টেনে রাখে, যা তার মুখের অভিব্যক্তি লুকাতে পারে। গ্রামের মানুষ পুলিশকে জানায় যে মায়ার চরিত্র নিয়ে সন্দেহ আছে এবং তার সঙ্গে হালকের সম্পর্ক থাকতে পারে। পরে মহিলা পুলিশ যখন সরাসরি মায়াকে জেরা করে এবং হালকের নাম নেয় তখন মায়া ভয় পেয়ে সব কিছু স্বীকার করে ফেলে। এর পরের পয়েন্ট হচ্ছে অপরাধ ও নৈতিক শিক্ষা। এই গল্পের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। অনৈতিক সম্পর্কের পরিণতি ভয়াবহ হতে পারে। একজন অপরাধী যতই চতুর হোক, সত্য একদিন প্রকাশ পেয়েই যায়। পরিবারের মধ্যে বিশ্বাসের সততার অভাব হলে তা ধ্বংসের দিকে নিয়ে যায়। আইন অপরাধীদের ছাড় দেয় না এবং পুলিশ তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করে। এই কাহিনী শুধুমাত্র একটা হত্যাকাণ্ড নয়, এটা সামাজিক ও নৈতিক অবক্ষয়ের প্রতিচিত্র। এখানে অবৈধ সম্পর্ক, প্রতারণা, প্রতিশোধ এবং অপরাধের ধাপে ধাপে কাহিনী বিশ্লেষণ করা হয়েছে। এটি আমাদের শেখায় যে কোনো অন্যায় বা অপরাধ কখনো স্থায়ীভাবে লুকানো যায় না। শেষ পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত হয়। আপনার এই বিষয়ে কী মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে।